দরজা জানালা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। দরজা জানালা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। ইন্না শয়তান লা ইফতাহু বাবান মুগলাকা, নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। তবে বিসমিল্লাহ বলে বন্ধ করতে হবে। আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলেন, জীবনে কোনোদিন দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করেছে? বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হয় এটাই তার জানা নাই। এটা তার কাছে একটা নতুন কথা। জানানা বিসমিল্লাহ বলে বন্ধ করতে হয়। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াকু কেরাবাকুম আযকুরুল্লাহ, পানির পাত্র, খাদ্যদ্রব্যের পাত্র, বিশেষভাবে পানির পাত্র ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। আমাদের দেশে কলসে পানি থাকে, অনেক সময় জকে খোলা মুখে পানি থাকে। আল্লাহর নবী বলছেন ওটা ঢাকতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। তিনি বলছেন ওয়া খামেরু আনিয়াতাকুম আযকুরুল্লাহ, ভাতের পাতিল, তরকারির পাতিল, আটার পাতিল, পানির পাত্র, যত কিছু খাদ্যদ্রব্যাদির পাত্র আছে সব ঢাকো, বিসমিল্লাহ বলো। কেন? রাতে কতগুলি বালা মুসিবত চলে, সেইটা যদি কোনো জিনিস খোলা থাকে তাহলেও তাতে ঢুকে যাবে। এইটা সকালে যে খাবে তার রোগ ব্যাধি হবেই। দোকানপাটে যা খোলা আছে তা খাবেন না, ঢাকা থাকতে হবে। যা ফাঁকা জায়গায় বিক্রি হচ্ছে তা খাবেন না, তা ঢাকা থাকতে হবে, তাহলে খাবেন। নইলে তার ভিতরে রোগ জীবাণু ঢুকে আছে, এ কথা আল্লাহর নবী বলছেন। শেষ পর্যন্ত তিনি বলছেন ওয়ালাউ তারজু আলাইহি শায়ান, কিছুই যদি না থাকে, দরজা যদি না থাকে, জানালা যদি না থাকে, বাহির দরজা যদি না থাকে, ভাতের পাতিল ঢাকার যদি কিছু না থাকে, পানির পাত্র ঢাকার যদি কিছু না থাকে, তাহলে একটা খড়কুটা এরকম একটা কাঠ বিসমিল্লাহ বলে উপরে রেখে দেন, সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না।